আসসালামু আলাইকুম গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আজকে আরেকটা লগো ক্রিয়েট করব, যে লগোটা হচ্ছে টিএসআরকে লগো, অর্থাৎ একটা কোম্পানির যার হচ্ছে নেমটা টিএসআরকে, এই ওয়ার্ডগুলো ইউজ করে কাজ করতে হবে। সো এই ওয়ার্ডগুলো ইউজ করে কিভাবে একটা লেটার মার্ক বা ওয়ার্ড মার্ক লগো ক্রিয়েট করা যায় সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি এই লগোটা ক্রিয়েট করার জন্য যে লেটারগুলো ইউজ করব, অর্থাৎ এস আর টি কে, এই যে লোগোগুলো আছে, লেটারগুলো আছে, এই লেটারগুলোকে আমি আলাদা আলাদা ক্রিয়েট করব, অর্থাৎ কাস্টমস কিছু লেটার ক্রিয়েট করব, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করতে পারি সেজন্য আমি এস এবং আর এই দুটা লেটার নিয়ে নিচ্ছি, বাকি অংশগুলো আমি একটার পর একটা নিজে ক্রিয়েট করব, অর্থাৎ কাস্টমস ভাবে ক্রিয়েট করব। তাহলে চলুন শুরু করা যাক। এই লগোটা ক্রিয়েট করার জন্য আমি ফার্স্ট হচ্ছে কন্ট্রোল আর দিয়ে আমি আমার রুলারটাকে অ্যাক্টিভ করে নেব। যদি রুলারটা এখান থেকে না ইউজ করতে পারেন তাহলে গুগল আপনার ভিউতে যাবেন, ভিউ থেকে আমি রুলারতে ক্লিক করে শো রুলারে ক্লিক করলে আমার এই অংশটা চলে আসবে। আমি এখান থেকে ড্র্যাগ করে একটা গাইড নিয়ে আসছি এবং এইখান থেকে লেফট সাইড থেকে ড্র্যাগ করে আমি একটা গাইড নিয়ে আসলাম। এখানে যদি আমি রাখি, এই হচ্ছে আমার যে লগোর, যে আপনার লগোর জন্য আমি যে গাইডটাকে ইউজ করলাম সেটা। আমি জাস্ট এখানে যদি একটা রেক্টেঙ্গুলার টুলসে যাই, রেক্টেঙ্গুলার টুলসে গিয়ে যদি আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি, একটু খেয়াল করে দেখেন আমি এখানে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। একটু খেয়াল করে দেখেন আমি এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম। এটা আমি আরেকবার বলতেছি, এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু নেবেন না নেবেন। দেন হচ্ছে আমি যে এস এর যে বিষয়টা আছে, আমি এসটাকে একটু বড় করে নিচ্ছি। আমি একটু বড় করে নিয়ে দেন হচ্ছে আমি এই অংশটাকে এটার সাথে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমি এইখানে এটাকে রাখতে চাচ্ছি, এসটাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। এই হচ্ছে আমার এস। আপনি যদি চান যে একদম অ্যাকুরেট মিডলে ইউজ করবেন তাহলে দুইটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে আপনি চাইলে খুব সহজেই অ্যালাইনে গিয়ে আপনি যদি সেন্টার ক্রিয়েট করেন, আপনি ইচ্ছা করলে সেন্টার ইউজ করে কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এইখানে দিলে আপনার হরিজন্টালি হয়ে যাচ্ছে, আমি ভার্টিক্যালি করে দিচ্ছি যাতে আপনার এই অংশটা কাজ করে। সো আমি এখানে ভার্টিক্যালি রাখলাম। ভার্টিক্যালি রাখার পর জাস্ট আমি যে এসটা আছে সেই এসটাকে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, কারণ আমি এখানে ডিভাইড অপশনটা ইউজ করবো এই জন্য। আপনি যদি চান যে এটা দুইটা অংশ ইউজ করতে, অর্থাৎ আলাদা আলাদা অংশ ইউজ করতে, তাহলে আপনি চাইলে এটাকে খুব সহজে এটাকে সিলেক্ট করে আপনি যদি একটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি আমি কপি করি, অথবা এডিটে গিয়ে যদি আমি একটা কপি কি ইউজ করি এবং দেন হচ্ছে আমি আবার এডিটে গিয়ে যদি একটা পেস্ট ইউজ করি, একটু খেয়াল করে দেখেন এখানে আরেকটা হয়ে গেছে। আমি জাস্ট এখানে রাখি, এটাকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা আলাদা আলাদা করে করবো। এই জন্য আমি যদি একটু জুম করে নেই, এখানে যদি একটু জুম করে নেই, জুম করে আমি চাচ্ছি এটাকে ডিভাইড করার জন্য। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এটার যে পুরুত্বটা আর এটার পুরুত্বটা যাতে সেম থাকে, এই জন্য আপনি চাইলে একটু ছোট করে নিতে পারেন। আপনি যদি মনে হয় যে একটু চিকন করলে বেটার হবে, আপনি ইচ্ছা করলে একটু চিকন করে নিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে না আগেরটাই ভালো ছিল, আপনি ইচ্ছা করলে আগের অংশটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। সবগুলো আরেকবার সিলেক্ট করে আমি জাস্ট একটু সেন্টারটা ইউজ করে নিলাম। একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার সেন্টার, আমি সেন্টারটাকে রাখলাম। একটু খেয়াল করে দেখেন আমি এই অংশটাকে একটু ঠিক করে দিচ্ছি, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখানে ঠিক করে নিতে পারেন। আপনি যদি চান যে এখানে ঠিক করতে, আপনি ইচ্ছা করলে ঠিক করে নিতে পারেন। এই হচ্ছে আমার অংশটা, আমি এটাকে রাখলাম। দেন হচ্ছে আমি দুইটাকে সিলেক্ট করলাম। আমি যদি এখান থেকে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড অপশনে প্রেস করি, দেন হচ্ছে এটা ডিভাইড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে যদি আমি আনগ্রুপ করি এবং এটাকে ধরে যদি আমি ডিলিট করে দেই, আমার এই অংশটা চলে যাবে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই অংশ দুটাকে একসাথে করে ফেলতে। আপনি যদি চান যে নিচে থেকে একটু ছোট করে ফেলতে, আপনি ইচ্ছাগুলো করতে পারেন। আপনি যদি চান যে না এখানেই থাকবে, আপনি ইচ্ছাগুলো এটাও করতে পারবেন। আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইউনিট করে ফেলতেছি, তাহলে আমার এটা টোটালটা হচ্ছে একটা হয়ে যাবে। আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি, জাস্ট আমি আমার প্রয়োজন মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করে দেন হচ্ছে আমি যদি ডিরেক্ট সিলেকশনের দিয়ে আমি এই অংশটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার এটা একটা অংশের মতো চলে আসছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যদি এখান থেকে ড্র্যাগ করে একটা গাইড নিয়ে আসেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে, যাতে আপনি এই জিনিসটা বুঝতে পারেন যে আসলে কতটুকু হলো। আমি যদি এখন এই জিনিসটাকে এইখানে একটু নিয়ে আসি, অর্থাৎ এই বরাবরটা যদি নিয়ে আসি, নিয়ে এসে আমি চাচ্ছি জাস্ট এই অংশটার মধ্যে ইউজ করতে, অর্থাৎ কে এর যে বিষয়টা আছে সেই অংশটাকে আমি জাস্ট এই অংশটার মধ্যে ইউজ করতে চাচ্ছি। এই জন্য আপনি এখানে নিয়ে আসতে পারেন। আর এখান থেকে ডিরেকশন সেকশনটা ইউজ করে আপনি যদি এই অংশটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসেন, একটু খেয়াল করে দেখেন আমি এই অংশটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আর আপনি যদি মনে করেন যে আর একটু বড় করবেন, আপনি ইচ্ছা করলে এই অংশটাকে একটু বড় করতে পারেন, অর্থাৎ একটু পুরুত্ব করতে পারেন। আপনি যদি চান যে একটু হালকা পুরু হবে, আপনি ইচ্ছা করলে হালকা পুরু করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আগেরটাই ঠিক ছিল, আপনি ইচ্ছা করলে আগেরটাও রাখতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখতেছি, আপনি অবশ্যই গাইডগুলো ইউজ করবেন যাতে আপনার জিনিসগুলো একদম অ্যাকুরেট হয়। এই হচ্ছে আমার অংশটা। আপনি যদি এটাকে একদম অ্যাকুরেট দেখতে চান তাহলে আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে প্রিভিউ ইউজ করবেন, তাহলে আপনি ইচ্ছা করলে খুব সহজে এটা প্রিভিউ আউটলাইনে ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। আপনি যদি এখন একটু জুম করেন
তাহলে আপনার অ্যাকুরেটলি আছে কিনা, অংশগুলো অ্যাকুরেটলি আছে কিনা দেখতে পারবেন। অর্থাৎ এই পাশটা একটু নিচে আছে, আমি একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এই পর্যন্ত করে দিলাম। আপনি আপনার মতো করে ঠিক করে নিতে পারেন। আমি জাস্ট এখানে ঠিক করে নিলাম, নিয়ে আপনি যদি চান যে ঠিক অ্যাকুরেটলি হবে তাহলে এই অংশটাকে ধরে একটু আপনি টেনে ঠিক করে নিতে পারেন। অর্থাৎ কে যে অংশটা আছে সেটা ঠিক করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কার্ভ আছে। আমি এখানে একটা কার্ভ ক্রিয়েট করতে যাচ্ছি। আমি পেন টুলের মাধ্যমে জাস্ট এইখান থেকে ক্লিক করে এই পর্যন্ত আমি একটা কার্ভ ক্রিয়েট করতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখেন কার্ভটা ঠিক আছে কিনা। যদি মনে করেন যে ঠিক নেই, আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এখানে আমি পেন টুলের মাধ্যমে জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এটা আপাতত চলে গেছে। আমি ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এখানে যাচ্ছি, এখানে গিয়ে হালকা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। কার্ভটা ঠিক করার জন্য আমি এখানে একটু নামিয়ে দিলাম। আপনি চাইলে এই অংশটাকে ঠিক করে নিতে পারেন। ওকে, আমার এই অংশটা ঠিক আছে। এখন আমি এই অংশটাকে ধরবো সাথে, অর্থাৎ এই দুইটা অংশকে ধরবো। ধরে আমি যদি এখন ডিভাইড অপশনে প্রেস করি এবং আনগ্রুপ যদি করে দেই, আনগ্রুপ করে বাকি অংশগুলো আমি ডিলিট করে দেবো। জাস্ট এই অংশ থেকে আমি ডিলিট করে দিব। এই হচ্ছে আমার অংশটা। আমি যদি এখন আবার একটু ভিউতে গিয়ে যদি সিপিইউ মোডে চলে যাই, এই হচ্ছে আমার অংশটা, কে এর যে বিষয়টা আছে সেটা। আমি যদি জাস্ট নিচের দিকে একটু উপরের দিকে নিচের দিকে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার কে এর যে অংশটা সেটা। এখন আপনি এখান থেকে চাচ্ছেন যে টি এর যে বিষয়টা আছে সেটা ইউজ করতে। আমি সো দ্যাট আমি এখান থেকে একটা টি ইউজ করতে চাচ্ছি। ড্র্যাগ করে আমি এই পর্যন্ত একটা টি নিলাম। একটু খেয়াল করে দেখেন আমার এই পর্যন্ত একটা টি আসছে, টি এর যে অংশটা আছে সেটা আসছে এই পর্যন্ত, এখানে রাখলাম। আপনি যদি চান যেটাকে আর একটু ঠিক করবেন, বড় করবেন, আপনি ইচ্ছা করলে টেনে বড় করে নিতে পারেন হালকা। আচ্ছা, এইখানে যে বিষয়টা আছে, অর্থাৎ এখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটাকে যদি ঠিক করতে চান তখন এইখানে একটু ক্লিক করে জাস্ট আপনি যদি অ্যারো কিটা ইউজ করেন, আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ফাঁকাটা অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো অংশটা ইউজ করতে পারেন। আমার টি কে এস যে অংশটা আছে সেটা অ্যাড হয়ে গেছে। এখন যখন আমি আর অংশটাকে অ্যাড করতে চাচ্ছি, এজন্য আমি এখানে যেই আর অংশটা নিয়ে আসছিলাম সেটাকে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে দেন হচ্ছে আমি যদি এটাকে ড্র্যাগ করি, আমি চাচ্ছি এই অংশটাকে ডিভাইড করে ফেলতে। জাস্ট উপরের থেকে ড্র্যাগ করে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, এখান থেকে ড্র্যাগ করে যদি আমি একটা লাইনের মতো নিয়ে নিই, লাইনের মতো নিয়ে যদি আমি দুটোকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি ডিভাইড অপশনে প্রেস করি, আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এই অংশটাকে যদি আলাদা করি, আর এই যে অংশগুলো আছে এটাকে যদি আমি ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পর আমি জাস্ট এই অংশটাকে একটু ছোট করে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি রিফ্লেক্ট করে নিচ্ছি। এখানে যাব, রিফ্লেক্ট অপশনে ক্লিক করব, এখানে আমি একটা ক্লিক করব, দেন হচ্ছে শিফট প্রেস করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সমানভাবে হয়ে যাবে। এই হচ্ছে আমার আরটা। আমি একটু আরটাকে একটু বড় করে নিতে চাচ্ছি। এই হচ্ছে আমার আরের অংশটা। আমি যদি এইখানে অ্যাড করি, অর্থাৎ আমি চাচ্ছি যে দূরত্বটা আছে সেই দূরত্বটা যাতে ঠিক থাকে, অ্যাকুরেট থাকে, সেই বিষয়টাকে কনফার্ম করার জন্য আমি এই অংশটাকে ইউজ করলাম। একটু খেয়াল করে দেখেন আমার হচ্ছে এই অংশটা আসছে এই পর্যন্ত। এখন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে টি ইউজ হচ্ছে, কে ইউজ হচ্ছে, এস ইউজ হচ্ছে এবং আর ইউজ হচ্ছে। আপনি যদি চান যে এই এসটাকে বা আরটাকে আর একটু ছোট করবেন, আপনি ইচ্ছা করলে এস শিফট প্রেস করে ইউজ করতে পারেন। অর্থাৎ এখানে আপনি এভাবে ইউজ করতে পারেন, এইভাবে ইউজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমি আরটাকে বড় করব এবং এসটাকে একটু কাজ করব, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন। এগুলি সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর যে আপনি কেমন টাইপের কাজ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই যে গ্যাপটা যাতে আপনার ঠিক থাকে, এই জন্য আমি জাস্ট এই অংশটাকে ধরে আপনি আপনার প্রয়োজন মতো আবার একটু যদি ভিউতে যান, ভিউতে গিয়ে যদি আউটলাইন ইউজ করেন, একটু খেয়াল করে দেখেন আমার অংশটা কি আসছে। আমি যদি এখান থেকে একটু জুম করি, আমি যদি একটু জুম করে নিই, জুম করে একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার ইফেক্টটা আসছে। জাস্ট আমি এই অংশটাকে নিয়ে কাজ করব। আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে ঠিক এই বরাবর অংশ, অর্থাৎ আমি এইখান থেকে চাচ্ছি এই জিনিসটা এই পর্যন্ত আসলাম, দেন হচ্ছে এইখানে এই পর্যন্ত আসলাম। আমি যদি এই পর্যন্ত এসে কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করি, অথবা আপনি যদি সিলেকশন টুলে চলে যান আপনার এই অংশটা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করেন, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করেন শিফট প্রেস করে, দেন হচ্ছে আমি যদি ডিভাইড অপশনে প্রেস করি এবং এখান থেকে যদি আমি আনগ্রুপ করে নেই আর বাকি অংশগুলো যদি আমি ডিলিট করে দেই, আমার যে অংশগুলো আছে সেগুলো আমি যদি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমার এই অংশটা আসছে, অর্থাৎ এই ইফেক্টটা আসছে। আমি ভিউতে গেলাম এবং সিজিপিইউ মোডে চলে গেছি। আমি যদি এখন এই অংশটাকে দেখি, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার টিকে আর এর যে অপশনটা আছে সেটা।
এখন আপনি এখানে যদি আলাদা আলাদা করে কোনো ইফেক্ট ইউজ করতে চান, যেমন আমি এই দুইটাকে একসাথে করে ফেললাম এবং এইটা এবং এই অংশটা হচ্ছে আলাদা আলাদা অংশ, অর্থাৎ আমি চাচ্ছি এর মধ্যে আলাদা আলাদা কালার ইউজ করতে। সে আপনি কিভাবে আলাদা আলাদা ইউজ করবেন কালারগুলো সেগুলো একটু দেখাবো। আমার এই অংশটার মধ্যে আমি এখন একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে কালার ইউজ করতে যাচ্ছি। সো আমি এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি চাইলে এই যে অংশটা আছে অর্থাৎ এই পাশটাকে একটু বড় করে নিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই পর্যন্ত ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে এই পর্যন্ত ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো বড় করে নিতে পারেন যদি আপনি চান আর কি। এটা ডিজাইনটাকে যদি এক্সটেন্ড করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি আর একটু ছোট রাখবো, আপনি ইচ্ছা করলে তাও করতে পারেন। তবে আমার মত মনে হচ্ছে এটাই সুন্দর আছে, বা আর একটু ছোট করে নিচ্ছি সেটাই ভালো লাগবে। আমি এই পর্যন্ত করে নিলাম, এই পর্যন্ত করে নিয়ে কাজ করতেছি। আমি যদি সবগুলোকে এখন ধরি, আমি যদি একটু জুম আউট করে নিই, একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম আউট করে নিলাম। জুম আউট করে যদি আমি সবগুলোকে একটু ধরে যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করে দিই, ইউজ করে দিলে আমার এই ইফেক্টটা আসছে। আমি জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করব, জাস্ট আমি যদি এখান থেকে এখানে ড্র্যাগ করি আমার ইফেক্টটা আসবে এরকম, অর্থাৎ আপনি এরকম টাইপের একটা ইফেক্ট দিতে। আর আপনি যদি মনে করেন যেন প্রত্যেকটা আলাদা আলাদা ইফেক্ট দিবেন, সেটাও আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আলাদা আলাদা ইফেক্ট দিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ সবগুলোকে ধরে যদি আপনি চান যে ইউনিট করে আলাদা আলাদা ইফেক্ট ইউজ করে কাজ করবেন, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে যে আপনি কি টাইপের ইউজ করবেন, কি ধরনের আপনার ইফেক্ট দিবেন, সেগুলো আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো দিতে পারেন। আমি সাপোজ এই পর্যন্ত দিয়ে দিলাম বা এরকম স্টাইলটা দিয়ে দিলাম, এখান থেকে ড্র্যাগ করে এখানে দিলাম বা এখান থেকে ড্র্যাগ করে এখানে দিলাম। যদি মনে হয় যে এখানে একটু হোয়াইট কালার অ্যাড করা দরকার, জাস্ট এই অংশটাকে একটু ড্র্যাগ করেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই কালারটা নিয়ে নেন। অবশ্যই যখন ইউজ করবেন তখন শিফট প্রেস করে ক্লিক করবেন, তাহলে এই কালারটা আপনার অ্যাড হয়ে যাবে। সো দ্যাট আপনি এখানে ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এখন আমার ডিজাইনটা কি অবস্থা, অর্থাৎ এখানে আমার একটা স্টাইল চলে আসছে। আপনি ইচ্ছা করলে এভাবে যেভাবে ইচ্ছা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো এই হচ্ছে আমার ইফেক্টটা চলে আসছে। আমি যদি চাই এখানে সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, সরি আপনার স্ট্রোক ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে স্ট্রোক ইউজ করতে পারেন। সেই স্ট্রোকটার কালারটা যদি আপনি চান যে ব্ল্যাক ইউজ করতে, আপনি ব্ল্যাক ইউজ করতে পারেন, এবং আপনি যদি চান যে একটু কমিয়ে দিতে, আপনি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারবেন। এবং এখান থেকে যদি চান যে একটু স্ট্রোকটা ছোট হবে, আপনি ইচ্ছা করলে স্ট্রোকটাকে ছোট করেও কাজ করতে পারেন। এই হচ্ছে আমার TKRS এর যে বিষয়টা ছিল সেটা। এখন আমি যদি আমার নিচে যে লেখাটা আছে সেই লেখাটাকে যদি আমি অ্যাড করে দিই, এখানে জাস্ট এখানে অ্যাড করলাম, এখানে রাখলাম, রেখে যদি আমি এই অংশটাকে চেঞ্জ করে দেই, একটু জুম করে নিই, এবং আমি যদি চাই লেখাটাকে একটু বড় করে দিতে, ইচ্ছা করলে এখানেও আমি রাখতে পারি, অর্থাৎ এই অংশ হিসেবে রাখতে পারি। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি আমার লগোটার মধ্যে এই লেখাটা ইউজ করতে যাচ্ছি, অর্থাৎ এই ফন্টটা ইউজ করতে যাচ্ছি। আমি একটু বড় করে দিলাম, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে রাখি এখানে, এবং আমি যদি জাস্ট একটু ট্র্যাকিং করে দিই, হালকা একটু ট্র্যাকিং করে দিলাম এবং আগের মতো আবার নিয়ে আসলাম, এবং এখান থেকে যদি আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এই হচ্ছে আমার অংশটা, এই হচ্ছে আমার অপশনটা। এখন যদি আমি এটাকে মকআপ করি তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আমার যেই মকআপটা, সেটা আপনি ইচ্ছা করলে খুব সহজে এভাবে একটা লগো ক্রিয়েট করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে দিবেন, ইনশাআল্লাহ সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।